এসে গেছে আজ সকাল সকাল। এটা অ্যামাজনের লোকটা এসেই আমার ঘুম ভাঙিয়েছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। খুলে গেলে মাজা ভেঙে যাবে। ওরা বলছে যে এই 6টা জিনিস যদি থাকে তাহলে ওকে, আদারওয়াইজ ইমিডিয়েটলি কন্ট্যাক্ট বলে দুটো নাম্বার দিয়েছে, মানে এর মধ্যে কিছু পার্ট মিসিং থাকলে ওদের সাথে যোগাযোগ করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে আনচার্টেড ডুয়োতে অনেক অনেক স্বাগত। আমাদের ওয়ার্ক স্টেশনের ফার্স্ট পার্টের ভিডিওটা তো অলরেডি লাইভ হয়ে গেছে, আশা করি দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক করে দিলাম, অবশ্যই দেখে নিও। আচ্ছা, এইবার ওয়ার্ক স্টেশন তো তৈরি করছে এই ঘরে, আর কাঠের মিস্ত্রি অলরেডি কাজ চলছে, কিন্তু ওয়ার্ক স্টেশনটা হয়ে তো যাবে, বসবো কিসে, এটা একটা প্রশ্ন। এবার বসার জন্য আমরা একটা আর্গোনমিক চেয়ার সর্ট আউট করেছি এবং বেশ পছন্দ হয়েছে, তাই সময় নষ্ট না করে চলো ওটা অর্ডার করি, আর তখন দেখিয়েও দিই কোথা থেকে নিচ্ছি, কত কি দাম, কি বৃত্তান্ত। তাহলে লেটস গো। আমরা চেয়ারটা নিচ্ছি অ্যামাজন থেকে। ফ্লিপকার্টেও দেখেছিলাম, বাট অ্যামাজনের কালেকশনটা বেটার। এই দা আরবানের আমরা চেয়ারটা অর্ডার করব, এই ফার্স্ট সাদা আর গ্রে চেয়ারটা। এর আরও 2-3টে কালার অপশন রয়েছে, বাট এই কালারটা সব থেকে ভালো লাগলো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম ছবিও এখানে দেওয়া, আর এটা কেনার আরও বড় কারণ হচ্ছে এই হেড সাপোর্টটা। এই হেড সাপোর্টটা বেশ ভালো লেগেছে আমাদের। চেয়ারটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর যে দামটাও করেছে না, 7,499, এটা বেশ একটা অ্যাট্রাকটিভ প্রাইস। তো এটাই তো ইজিলি নেওয়াই যায়, যা চেয়ারটার কোয়ালিটি। এবং তার সাথে বিভিন্ন ক্রেডিট কার্ডের অফার তো রয়েইছে, এবং নো কস্ট ইএমআইও রয়েছে। ডেলিভারি তো ফ্রি, তার সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট আছে, এবং এটা বাড়িতে 277 টাকা দিলে ইনস্টলেশনও করে দেবে, এবং 3 বছরের একটা ওয়ারেন্টিও দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখছো 3100, প্রায় মানে 3200 রেটিং দিয়ে প্রাইস 4.5 রেটিং, তাই অর্ডার করলাম এটাকে। এসে গেছে আজ সকাল সকাল। এটা অ্যামাজনের লোকটা এসেই আমার ঘুম ভাঙিয়েছে। যে জিনিসটা বেশ ভারী, ওরা তো নিচ অব্দি দিয়ে গেল, আমাকে 3 তলা অব্দি নিজেই টেনে টেনে তুলতে হয়েছে। তো এনিওয়েজ, এটার খোলার দিকটা এদিকে। আর হ্যাঁ, এটাই অ্যামাজনে কিন্তু বাড়িতে এসে অ্যাসেম্বল করে দেওয়ার একটা সার্ভিস ছিল, 280 টাকা মতো ওরা চার্জ করছিল। কিন্তু আমি ভাবলাম যে এটাকে বাড়িতেই অ্যাসেম্বল করব। আনবক্স তো করবোই, কিন্তু অ্যাসেম্বলিংটা একটু বেশ মজাদার ব্যাপার। এর আগে আমি কখনো করিনি এরকম সব খোলা পার্ট অ্যাসেম্বল করা, তো সেইটার থ্রিলের কথা ভেবেই আমি আরো এই সার্ভিসে নিইনি। তাহলে এবার করে দেখি যে আদৌ আমি পারি কিনা, না পারলে আবার লোক ডাকতে হবে। পেল্লায় বড় বক্সটা, এগুলোকে খুলতে হবে। এবার দেখতে হবে আগে কতগুলো টোটাল পার্ট। যত কম পার্ট তত অ্যাসেম্বল করা ইজি। এর মধ্যে আমিও ঢুকে যেতে পারবো, একটু বাবু হয়ে বসতে হবে। এইটা হচ্ছে পিঠের দিকটা, এটা ব্যাক সাপোর্ট, এটাকে আগে রাখি এখানে। আচ্ছা, এরপর রয়েছে, ও বাবা এটা বেশ ভারী। ওকে, বেশি পার্ট নেই এখানে। এটা হচ্ছে সিটটা, এটা হচ্ছে সিট হ্যান্ডেল, আর 2-3টে জিনিস। এই সুবিধা, ভালো জিনিস যে বেশি পার্ট অ্যাসেম্বল করার নেই। আর এটা তো চাকা, বোঝাই যাচ্ছে এর মধ্যে যন্ত্রপাতি দেওয়া। আগে এই গম্বুজ বাক্সটাকে সরাই, তারপর এখানে জিনিসগুলো সেট করব। আগে প্লাস্টিকগুলো খুলি। আনর্যাপিং করতে আমার যে কি ভালো লাগে, সে গিফট আনর্যাপিং হোক বা যে কোনো জিনিস, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এগুলো সব বাবল র্যাপ, এত বাবল র্যাপ 2 দিন লাগবে ফাটিয়ে শেষ করতে। এই যে তলাটা এরকম, এখানে সাথে ওই রডটা হবে বোধহয় কানেক্টেড, আর এখানে এই লিভারও দিয়েছে, মানে আগে পিছিয়ে করার জন্য লিভারটাও রয়েছে, হাইড্রোলিক লিভার এটা। আর হাতের এই জায়গায় একটা কাগজ দিয়ে ঢাকা, এগুলো আমি পরে খুলছি। তবে এই জায়গার কুশনিংটা বেশ সুন্দর। আর এই জিনিসটা আর্গোনমিক চেয়ার, তো এই পুরো সেটআপটা অর্থ।
যাই হোক, এটা সাইডে রেখে এটাকে খুলি। এর মধ্যে নাটস ফাটস গুলো রয়েছে। 5খানা চাকা, চাকা বেশি হলে সুবিধা এটাই, মুভমেন্টটা ইজিলি হয়। তো এখানে 5টা চাকা, আর এখানে একটা জিনিস অ্যাটাচ করা তলায়, এই যে এটা হাইড্রোলিকটা এর মধ্যে দিয়েছে, এটাও সেট আপ করতে হবে মেন পার্ট। আর এবার খুলি এটাকে। এটা হচ্ছে ব্যাকরেস্ট, এখানে হেড সাপোর্ট, এখানে ব্যাক সাপোর্ট, আর এই সাদা গ্রে যেরকম দেখিয়েছি, খুলে দেখাচ্ছি, কিন্তু বেশ হার্ডি জিনিসটা, এটাও বেশ হার্ডি, এটাও বেশ হার্ডি। এবার একে একে অ্যাসেম্বল করি। আপাতত এখানে আছে 5খানা টোটাল পার্ট। এটা হচ্ছে এই সিটটা, এটার কি নাম বলছো ওরা, এটা হ্যাঁ এটা সিট, এটা ব্যাক, এটা বেস স্ট্যান্ড। আর 3টে জিনিস থাকার কথা, একটা হচ্ছে হাইড্রোলিক গ্যাস লিফট, মনে হচ্ছে এখানে তো হাইড্রোলিক লেখা, এটা সেটা। আর হচ্ছে একটা টাওয়ার বেলি গ্যাস লিফট কভার, আর একটা অ্যালেন কি। এখানে টাওয়ার বেলি আর অ্যালেন কি প্লাস করে এর ভিতরে লেখা আছে, এর মধ্যেই তাই থাকবে। এটা আগে খুলে দেখি। ওরা বলছে যে এই 6টা জিনিস যদি থাকে তাহলে ওকে, আদারওয়াইজ ইমিডিয়েটলি কন্ট্যাক্ট বলে 2টো নাম্বার দিয়েছে, মানে এর মধ্যে কিছু পার্ট মিসিং থাকলে ওদের সাথে যোগাযোগ করার জন্য, হুইচ ইজ গুড। এই যে এটা ওই কভারটা, আর এই যে অ্যালেন কি দিয়ে টাইট দিয়ে দিয়ে করবো এটাকে। আর এর মধ্যে নিশ্চয়ই হাইড্রোলিকটা, এটা খুলি। এই হাইড্রোলিক, এটাই হচ্ছে চেয়ারের 50%। খারাপ হলে সবার আগে এই হাইড্রোলিক খারাপ হয়, তবে এটা লুজ দেওয়া, যদি কোনো সমস্যা হয় আর এরকম যদি কোনো পার্ট পাওয়া যায় তাহলে বেশি দিন চলবে। কারণ চেয়ারে আর কিছু খারাপ হওয়ার মতো নেই, এইটাই নষ্ট হলে পুরো জিনিসটার অ্যাসেম্বলিটা খারাপ হয়ে যায়, আর এই আপ ডাউন করার কাজটাও বন্ধ হয়ে যায়। স্টেপ 1 হচ্ছে গ্যাস লিফট ফিটিং। রিকোয়ার্ড পার্টস বলছে এটা, হাইড্রোলিকটা, আর এই কভারটা। তাহলে এই 3টেকে আগে লাগাই আর এই 2টোকে সাইড করি। আগে ঢুকবে এইটা, স্টেপ 2 হচ্ছে কানেক্টিং সিট অ্যান্ড দ্য ব্যাক। তাহলে এটাকে সরিয়ে রেখে আগে সিট আর ব্যাকটাকে কানেক্ট করি। এটা বেশ ভালো করে টাইট দিয়ে নিচ্ছি, কারণ এই এত ওজন নিয়ে বসবো তো এর উপর, খুলে গেলে মাজা ভেঙে যাবে। যাই হোক, পার্ট 2 ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। এই চেয়ারটা এরকম দেখতে লাগছে। এইবার আরেকটা স্টেপ ওর সাথে অ্যাসেম্বল করা, তার জন্য দেখি ম্যানুয়াল কি বলছে। আচ্ছা, এই তলায় আমরা খুব ভাবছিলাম যে কিসে গিয়ে জিনিসটা আটকাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কোনো কানেক্টর, মানে কোনো খাজ বা ঘাট কিছু নেই, এটা পুরোটাই ওয়েটে অ্যাড হচ্ছে। মানে উপর থেকে আমরা এরকম ভাবে চেপে দিলাম, জিনিসটা সেট, চারিপাশে ঘুরছেও, আর এই হাইড্রোলিক দিয়ে জিনিসের এইটার হাইটটা আপ ডাউন করছে। আর বসাতে গেলে উপরে বসতে হবে, মানে এরকম বসলাম, বসে যদি এই নেমে গেল, এই উঠে গেল। এই পিছনটা আমি এখনো কিছু করিনি, এবার এই হেডরেস্টটাকে সেট করব। আচ্ছা, চেয়ার তো মোটামুটি রেডি, কিন্তু এটা বসে আরো 1-2 দিন ইউজ করে তারপর আমি এক্স্যাক্ট ফিডব্যাকটা দিচ্ছি যে জিনিসটা কেমন লাগছে। আর তার মাঝে এটাকেও আমাকে সেট করতে হবে, সেটা আমি ম্যানুয়ালে নেই, এবং নতুন বলে আমি ঠিক সাহস পাচ্ছি না এটাকে পিছনে তোলার, ভেঙে না যায়।
আচ্ছা, এটা আপ ডাউন করা যায় এইভাবে, এইভাবে জিনিসটাকে আপ ডাউন করা যায়, সেটা তো হলো, কিন্তু এবার এটা পিছবে কিভাবে? ও আরেকটা জিনিস যেটা, এই এই যে ব্যাক সাপোর্টটা, এই ব্যাক সাপোর্টটা এবার এটা তো হাইট ওয়াইজ, এটা আমাদের এই জায়গাটাকে সাপোর্ট করে, এই সাপোর্টটাকেও কিন্তু আপ ডাউন করা যাচ্ছে। এটা খুব ভালো একটা অ্যাডিশন, আমার এটা বেশ ভালো লাগলো। এটা যেখানে যার এই জায়গাটা সাপোর্ট লাগবে সেটাও অ্যাডজাস্ট করবে, এই হাইট দিয়ে এটাও অ্যাডজাস্ট করা গেল, কিন্তু এবার পিছয় কিভাবে এটাকে? ও নাও দিস ইজ নাইস, হেড সাপোর্টটা খুব ভালো, এটাকে হাইটটাকে অ্যাডজাস্ট করা যায় আরো। আমার হাইট ওয়াইজ এটা আপাতত সেট করা, সুপর্ণা বসলে ওর হাইট ওয়াইজ হবে। নাও নাও দিস লুকস গুড। চেয়ারটা অ্যাসেম্বল হয়ে গেছে, এবার একটু চারিপাশটা দেখাই যে কোন জায়গাটা কিরকম, কি কি ফিচার্স রয়েছে আর দেখতে কিরকম ওভারঅল। তো এই বডিটা তো গ্রে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, চেয়ারের এই দিকটা তো মানুষ বসেই থাকবে, দেখা সেরকম যায় না, বাট চেয়ারের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই পিছন দিকটা, এটা দেখতে এই লুকটা আমার বেশ সুন্দর লেগেছে। আর এই মেশটা হালকা নেভি ব্লু। আচ্ছা, যে ফিচার্সগুলো রয়েছে, এটাকে তো আপ ডাউন করাই যায়, এর হাইটটাকে আপ ডাউন করা যায় এখান থেকে, আর এই চেয়ারটাও এই লকটা দিয়ে আপ ডাউন হয়, এই লিভারটা দিয়ে চেয়ারটা আপ ডাউন হয়, এটাকে বেন্ডও করা যায়। তবে যেহেতু এটা স্ট্রেট বসার জন্যই কেনা, আমি এখনো বেন্ড ফিচারটা এক্সপ্লোর করিনি, পরবর্তীকালে যদি করি দেখাবো অবশ্যই। আর এটা দিয়ে হাতটাকে আপ ডাউন করা যায়, এই কারো হাইট যদি বেশি হয়, হাতটা উপরে রাখতে হয়, সেক্ষেত্রে হাতটা আপ ডাউন করার জন্য এই সুইচটা। 5খানা চাকা দেওয়া, চাকাগুলো আপাতত স্মুথ, আমার এখনো প্লাস্টিক খোলা হয়নি বলে অত স্মুথলি এগোচ্ছে না, তবে এই যে চাকাটার প্লাস্টিক খোলা সেটা কিন্তু ওয়ার্কিং ভেরি ফাইন। আর হাইড্রোলিক, এটা তো বেসিক, এটাই চেয়ারের মেন। এই ওভারঅল চেয়ার এবার ইউজ করলে আরো বোঝা যাবে, এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আরো একটা জিনিস, এটা তো এখানে এরকম লাগছে, নতুন ওয়ার্ক স্টেশনে প্লেস করার পর জিনিসটা কেমন লাগবে সেটাও দেখার বিষয়। তবে আপাতত আই এম ফিলিং গুড। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাদের জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।